আমরা এখন সকালের নাস্তা করতে এসেছি। এটা হলো সাউথ ইন্ডিয়ার একটা অন্যতম কালচারাল খাবার। এটার নাম হচ্ছে ইডলি। একটা অনেকটা ভাপা পিঠার মতো আর কি, নরম। ভাপা পিঠাতে একটু শক্ত থাকে, এটা আরেকটু নরম আর কি। এটা হচ্ছে ডোসা। ডোসাটা হচ্ছে একটা মানে পাউরুটির মতো, সরি, রুটির মতো। ভিতরে আবার একটু কি থাকে, আলু থাকে, আলু 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 ভর্তার মতো। এখানে এটা কি খাবার জানি না, অনেকটা ভাতের মতোই। আর এখানে একটু ডালের মতো আছে। এটা নামটা আমি জানি, এগুলোর নাম জানি না। অনেকটা চাটনির মতো এগুলো। এর মধ্যে ডিশের মধ্যে দেয় তারা, দেখেন, বেশ ইন্টারেস্টিং। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পোস্টার। তো আমরা প্রথমে আসলে ভেবাচাকা খেয়ে গেছিলাম যে এটা কোনো সিনেমার পোস্টার নাকি রাজনৈতিক পোস্টার। তো অনেকক্ষণ পরে বুঝলাম যে এটা আসলে একটা রাজনৈতিক পোস্টার। দেখেন, শুধু নায়িকা নাই, নায়িকা থাকলে এটা কিন্তু একটা সিনেমার পোস্টার হয়ে যেত। হাই গাইস, আমরা এখন পন্ডিচেরিতে। পন্ডিচেরি এটা একটা সাউথ ইন্ডিয়ার, এটা তামিলনাড়ু এর একটা জেলা শহর, বেশ সিমসাম শহর। এখানে আমরা ঘুরতে এসেছি। তো আমরা এখন সি বিচে যাব। তো সি বিচে যাওয়ার জন্য আমরা বের হয়েছি। রাস্তা পার হওয়া দরকার, অনেক বিজি রাস্তা। আমার সাথে আমার কিছু কলিগ ফ্রেন্ড আছে। তো রাস্তাটা একটু পার হই, অনেক বাইক, এখানে প্রচুর বাইক যাওয়া আসা করে এবং অনেক ফিমেলরা কিন্তু এখানে বাইক চালায়। মেডিকেল কলেজ আছে এখানে। তো আমরা একটা অটো ঠিক করব এখানে, অটো ঠিক করে যাব। এখান থেকে অটো ভাড়া সম্ভবত 150-200 টাকা মতো নেয়। তো এটা একটা ছোট্ট একটা সাব শহর। মেইন পন্ডিচেরি যে জেলা শহর আছে সেই জেলা শহর থেকে একটু দূরে। তো একদম বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের পাশে রয়েছে সি বিচটা, মানে বঙ্গোপসাগরের একটা বিচ, একদম ভারত মহাসাগরের কাছাকাছি। তো চলুন আমরা অটো ঠিক করি, আমাদের এখানে অটো ঠিক করা হচ্ছে, বার্গেনিং চলছে। তো চলুন আমরা অটোতে উঠে তারপরে আমরা আবার কথা বলব। তো আমরা অটো নিয়ে নিলাম, অটো ভাই রয়েছে পিছনে, আমাদের কলিগরা রয়েছে, ফ্রেন্ডরা। তো এখন আমরা যাবো অটো নিয়ে। এখানে কিন্তু প্রচুর আপনার কি বলে এটাকে, নারিকেল গাছ পাওয়া যায়। দেখেন ওই পাশে, দেখেন সুন্দর জায়গা দেখা যাচ্ছে। তো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন। তো চলুন আমার সাথে সঙ্গে থাকুন আপনারা। হাই গাইস, এখন আমরা বিচের পাশে। তো এই বিচটার নাম হচ্ছে হলো মাগিন্দ্রা বিচ। মাগিন্দ্রা বিচ। আমি এখান থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, ওই যে সমুদ্র দেখতে পাচ্ছেন ওই পাশে। তো ওখানে যাবো এখন। তো এই মাগিন্দ্রা বিচ এটা একটা বঙ্গোপসাগরের একটা বিচ। আপনারা যদি ম্যাপটা দেখেন, সেই ম্যাপে দেখতে পাবেন যে বঙ্গোপসাগর আমাদের কক্সবাজার হয়ে ভারতের দিকে যখন চলে এসেছে, কলকাতা হয়ে একদম তামিলনাড়ু এর যে একদম শেষ পর্যায়ে যেখানে, সেখান থেকে কিন্তু ভারত মহাসাগর তৈরি হয়েছে। আর এর আগ পর্যন্ত এটা বঙ্গোপসাগর। তো আমরা যেহেতু পন্ডিচেরিতে আছি, পন্ডিচেরি হলো তামিলনাড়ু, চেন্নাই থেকে আরও 4 ঘন্টার পথ বাসে বা আপনার গাড়িতে, সেখান থেকে। তো এটা হচ্ছে বঙ্গোপসাগরের পার্ট আর কি। তো সমুদ্র আসলে সবারই ভালো লাগে, সমুদ্র অনেকদিন দেখি না আমি। তো আশা করি ভালো লাগবে সমুদ্র সৈকত, যদিও আমাদের কক্সবাজারের মতো এত বেশি লোকারণ্য না আর অত বেশি পরিচিত না। চলুন দেখি, বিচটা কিন্তু সুন্দর, দূর থেকে দেখে মনে হচ্ছে। তো চলুন আমরা বিচে যাই, কথা বলি। আমি দেখতে পাচ্ছি বাইক আসছে, সরি, রাস্তাগুলো একটু সুন্দর হলে ভালো হতো, রাস্তাগুলো ভাঙাচোরা এখানে এখানে। আর বিচের কাছাকাছি চলে এসেছি, কোন দিক দিয়ে যাবো দেখি। এই যে চলে এসেছি বিচ, আমরা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে বিচ, নাইস। আমাদের রুবন স্যার ভিডিও করছেন।
ওয়াও, চলুন একটু আগায় এদিকে। ওয়াও, অনেক সমুদ্রের বাতাস। ও মাই গড, খুব সুন্দর, তাই না? মাথা নষ্ট অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বীজটা ছোট, অত বেশি পরিমাণ। ওদিকে কিছু মানুষ আছে, একদম ওই কর্নারের দিকে। হুম, এদিকে একটা ঝাউবনের মতো আছে না? ঝাউবন না? হোয়াট ইজ দিস? ওয়াও, ওয়াও। মোবাইলে একটা ছবি তুলে নিই, খুবই সুন্দর লাগছে। ওয়াও, জাস্ট ওয়াও, অনেক সুন্দর। ও, এদিকে অনেক সুন্দর বাগান। দেখেন না, বলছিলাম যে অনেক এখানে ই পাওয়া যায়, নারিকেল গাছ। ওখানে তো একদম প্রচুর। সমুদ্র সৈকত দিকে এগিয়ে যাই। মাজাস, বিচটা কেমন লাগছে? খুবই ভালো এমার্জি। ওয়াও, ওয়াও, সমুদ্রের গর্জন, বাপরে বাপ। বাতাস অনেক বেশি, প্রচুর গর্জন। ওয়াও, সমুদ্রের কাছে এসে আসলে মনটা অনেক বড় হয়ে যায়। সমুদ্র আসলে জিনিসটাই এমন, আপনার যত মনে যত কষ্ট আছে সব আপনি এই সমুদ্রের পানির মধ্যে ভাসিয়ে দিতে পারবেন। সমুদ্রে সেই ক্ষমতা রয়েছে। দেখেন কি সুন্দর সমুদ্র। ও মাই গড, পানি চলে আসছে এদিকে, একটু উপরের দিকে যাই, পানি চলে আসছে। সমুদ্র সৈকতটা খুবই সুন্দর, যদিও আরেকটু পৃষ্ঠপোষকতা করলে হয়তো বেশ বিচটাকে আরও বেশি তারা প্রেজেন্টেবল করতে পারতো। দেখেন সমুদ্রের যে ঢেউ, এরকম ঢেউ কিন্তু সচরাচর আমরা পাই না। প্রচুর বাতাস। যেটা বলছিলাম, সমুদ্রে আসলে বিশাল ক্ষমতা রয়েছে মানুষের দুঃখ কষ্টকে ভুলিয়ে দেওয়ার জন্য। তো একদম বাংলাদেশ ছেড়ে আসলে অনেক দূরে আছে এখন। পরিবারকে অনেক মিস করছি, তারা থাকলে অনেক খুশি হতো, বিশেষ করে আমার বাচ্চাগুলো খুশি হতো অনেক। তো এই তো আর কি। তো চলুন আমরা সৌন্দর্যগুলো উপভোগ করি এবার। তো পন্ডিচেরিতে এসে ভালোই লাগছে। পরিবেশ আমাদের দেশের মতোই, টেম্পারেচার বলেন সব কিছু আমাদের মতোই। মানুষগুলো আসলে আমরা সিনেমায় যেরকম দেখি ঠিক অনেকটা ওইরকমই। এখানকার কমপ্লেকশন একটু মানে ব্ল্যাকের দিকে, একদম আমরা সিনেমায় যেরকম দেখি। এবং লুঙ্গি পরার যে স্টাইল, আমরা যে তামিল সিনেমায় যেরকম দেখি ঠিক সেভাবেই মানুষজনের লুঙ্গি পরে এখানে। এবং হচ্ছে সবাই খুব পরিশ্রমী দেখে যেটা মনে হলো। এবং ফিমেল মহিলারা যারা আছে তারা অনেক পরিশ্রমী, তারা অনেক কাজকর্ম করে এখানে। এবং প্রত্যেকটা মহিলা আমার মনে হয় স্কুটি চালাতে জানে। এখানে কোনো রিক্সা নেই আমাদের মতো, কিছু অটো পাওয়া যায় কিন্তু খুব বেশি অ্যাভেলেবল না, যেটা আমাদের দেশে কল্পনা করা যায় না আর কি। তো মহিলারা দেখি স্কুটি অনেক বেশি চালায়। এবং এখানে আর যেটা দেখলাম যে টেম্পারেচার, রোদ পড়ে অনেক বেশি, রোদ অনেক বেশি পড়ে দুপুরবেলা। আর এই তো মোটামুটি। আর এটা যেহেতু ইন্ডিয়ার দক্ষিণ সাউথ ইন্ডিয়াতে, তবে আমার যেটা মনে হলো যে চেন্নাইয়ের মানুষ অনেক বেশি আপডেটেড এবং একদম নর্মাল মানুষ থেকে সবাই খুব ভালো ইংলিশ বলতে পারে। এখানে একটু মানে ল্যাঙ্গুয়েজ একটু ব্যারিয়ার আছে, সবাই ভালো ইংলিশ বলতে পারে না। তবে চেন্নাইতে ভালো ইংলিশ বলতে পারে। চেন্নাইতে দেখেছি যে ড্রাইভাররা পর্যন্ত খুব ভালো ইংলিশ বলে, প্লাস সাধারণ পাবলিক যারা আছে তারা খুব ভালো ইংলিশ বলতে পারে।
তো এইখানে মনে হচ্ছে একটু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, সবাই ভালো কথা বলতে পারে না। যাই হোক, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ভিজিটর আসছে এখানে, আমি যদি দেখাই আপনাদেরকে। বিদেশি ভিজিটর আছে, অন্য জায়গা থেকে হয়তো এসেছে আর কি। তো এখন বিদায় নেওয়ার পালা এখান থেকে, সন্ধ্যা প্রায় হয়ে আসছে। আমরা এখান থেকে এখন বিদায় নিব। সুন্দর একটা সমুদ্র দেখানোর তৌফিক দেওয়ার জন্য আল্লাহকে অনেক ধন্যবাদ। আসলে আল্লাহর সৃষ্টি কতই না বড়, তাই না? একই সাগর যেটা বাংলাদেশেও আছে, আবার এখানেও এসে পেলাম। আমার সাথের লোকেরা অনেক দূর এগিয়ে গেছে, আর সন্ধ্যার পরে আসলে এখানে থাকতে পারলে ভালো লাগতো আসলে, কিন্তু সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সিকিউরিটি ব্যাপার আছে একটা, সো এখানে না থাকি। আর এই তো, আল্লাহ যদি আবার কখনো এখানে আসার তৌফিক দান করেন তাহলে হয়তো আসা হবে। এই তো, চলুন অন্যদিকে যাই বন্ধুরা, বিদায় নিচ্ছি এখান থেকে।